এই নাপাক অপবিত্র শরীর নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াইব? আমি অনুরোধ করলাম হাত জোর করে, আমি আবারও বলছি, আর যদি কোনোদিন বলতে না পারি তো এই আমার শেষ কথা। অনুরোধ করলাম ভাই আমার, ছেলেরা, এই কথাইটা আল্লাহ তাআলা কসম, আল্লাহর বাপ, এখানে ওলামায়ে কেরাম আছে, আপনি পড়ে দেখেন, গুনে দেখেন, 50টা আয়াতের মধ্যে 10টা আয়াত 10 বার এক সূরাতে আল্লাহ বলছে এই কথাটা, ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী নাফরমান, সেদিন তোমাদের জন্য জাহান্নাম, 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 জাহান্নাম। এইভাবে বলে সর্বশেষ সূরার আয়াত, শেষ আয়াত মানে 50 নম্বর আয়াতটা হলো এই কথাইটা, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আমার বান্দা বলো, আমি আর কতবার বললে, আর কোন কথা বললে, আর কিভাবে বললে, আর কোন কিতাব নাজিল করলে? 23 বছরে আমি কোরআন নাজিল করলাম 30 পারা, কতবার এক একটা কথা বললাম, কবরের কথা, জাহান্নামের কথা, আখিরাতের কথা, কিয়ামতের কথা। 80 বারের চাইতে বেশি বান্দা আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজের কথা কতভাবে বললাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার শোনো, এই আমার বান্দা শোনো, 89 বার, 8 9 89 বার আল্লাহর কসম কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা, হে ঈমানদার, হে শোনো শোনো, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। 80 বারের চাইতে বেশি মাওলা বলছে, 89 বারের চাইতে বেশি ডাক দিছে, 10 বার এক সূরাতে বলছে তোমার জন্য নাফরমান, জাহান্নাম, জাহান্নাম। ইত্তাকুল্লাহ, 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 আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কতবার আল্লাহ বলছে? তো আল্লাহ বলতেছে বান্দা, ফাবি আইয়ি হাদিসিন বাদাহু, এরপরে আর কোন কথা বললে, আর কতবার বললে, আর কেমনে বললে, আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমার কথা মেনে নিতা? তুমি বলো বান্দা। আমার যুবক ভাই তুমি বলো, নওজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না, দোস্ত আমার, বন্ধু আমার, বলো না ভাইয়া, কেমনে বললে বুঝতো? আর কিভাবে বললে, আর কতবার বললে তোমার মালিক তুমি সেজদা দিতা? বলে আর কতবার বললে সেজদা দিতা? যারা নামাজ পড়ো না ভাইয়া, বলো ভাইয়া, কে তোমারে ধোঁকা দিল? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন মা, এমন দয়ালু মালিক থেকে কে তোমারে সরিয়ে দিল? এমন মেহেরবান মাওলার সেজদা কেমনে দিলা না ভাইয়া? হায় হায়, এমন দয়ালু মুনিব আর কই পাইবা বাপ? এমন মেহেরবান মালিক যে 24 ঘন্টা একটা সেকেন্ড ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কখনোই ঘুমায় না বান্দা, আমি তন্দ্রা যাই না। কেন জানো বান্দা? রাত 2টায় যদি তোমার পেশাবের জরুরত হয়, আমি মাওলা যদি ঘুমায় থাকি, তোমার চোখটা মিলে দিবে কে? তোমার চোখ মিলে দিবে কে? রাতের 3টা বাজে তোমার সন্তান বাড়ির দুয়ারে আসলে, আমি যদি ঘুমায় থাকি, তোমার সন্তান যদি তোমারে ডাকে, তো তোমার চোখ খুলে দিবে কে? আল্লাহ যেন বলে বান্দা আমি চেয়েই থাকি তোমার দিকে, আমার বান্দার যদি কিছু লাগে, সে যদি আমার রাত গভীরে কোনোদিন ডাক দেয়। এজন্য হাদিসে আছে, আল্লাহ তাআলা বলছে বান্দা ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান, তুমি যদি গুনাহ নিয়ে মাফ পাওয়ার জন্য, মাগফিরাতের জন্য রাতের অন্ধকারে আসো, আমি আল্লাহ মাগফিরাত নিয়ে রাতেই আসবো। দিনে আসলে দিনেই আসবো, তুমি আসবে যখন, আমি আসবো তখন। আমি সারাক্ষণ জেগে আছি, তুমি আমারে ডাইকো। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব,
উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আল্লাহ বলে বান্দা যখনই তোমার মনে পড়ে আমার একটা ডাক দিও, দেখবা আমি তোমার কাছেই আছি। আমি আমার বান্দার প্রতিটা ডাকে সাড়া দিই যখনই সে আমারে ডাকে। দোস্ত আমার, বন্ধু আমার, ভুল করলাম। তোমরা যারা নামাজ পড়ো না, ভুল করলা। তুমি বুদ্ধিমান হইতে পারলা না, কি পড়লা বাপ? বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ এগুলো না পড়লেও দুনিয়া মিলতো। কত মূর্খ মানুষ খায় দুনিয়া, কত বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। তারও সুন্দরী বউ আছে, তারও 10 তলা 4 তলা বিল্ডিং আছে, তারও 1 কোটি টাকা দামের গাড়ি আছে, তারও টাইলসওয়ালা ভবন আছে, সেও কত বড় বড় নেতা, কত এমপি মন্ত্রী হয়ে রইছে, কিচ্ছু জানে না। নাই এমন? তো দুনিয়া তো ভাইয়া জন্তু জানোয়ারও ভোগ করে, দুনিয়া তো কুত্তা বিলাইও ভোগ করে, দুনিয়া তো কুকুর বিড়ালও ভোগ করে, পেশাব পায়খানা তো কুকুর বিড়ালেরও আছে। খাবারের চাহিদা আর খাবার এত কুকুর বিড়ালও খায়। ঘুম এ তো জন্তু জানোয়ারও যায়। যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা এ তো জানোয়ারেরও পূরণ হয়, নইলে কুত্তার ছাও হয় কেমনে, বিড়ালের বাচ্চা হয় কেমনে, গরু ছাগলের বাচ্চা হয় কেমনে? বলো ভাইয়া, বলেন না। আহামরি দুনিয়া কি ভোগ করলেন? শুধুই ভাত, মাছ, চাল, ডাল, শুধুই আহার, নিদ্রা, ঘুম, পেশাব, পায়খানা, শুধুই লজ্জাস্থানের চাহিদা পূরণ। হায় যুবক, কি বুঝলা জীবনের মানে? কোত্থেকে আসলা, কেন আসলা, কে পাঠাইলো, কেন পাঠাইলো, করছো কি, উচিত ছিল কি? প্রতিদিন যে মানুষগুলো কবরে যায়, হায় হায়, এরা তো কেউ মরতে চায় না। আত্মীয় স্বজনও তো তাদের মৃত্যু কামনা করে না, সে নিজেও তো মরতে চায় নাই, কিন্তু কে তারে নিয়ে গেল? কোথায় নিয়ে গেল? কেন নিয়ে গেল? তার কাছে তো আমাকেও ফিরতে হবে। আমার বাপকে যিনি নিয়ে গেল, তিনি তো একদিন আমাকেও নিয়ে যাবেন। আমার দাদারে তো আমি দেখছি, আমার বাপকে তো আমি দেখছি, আমার নানারে দেখছি, নানিরে দেখছি। আমি 1 সপ্তাহ আগে জ্যাঠারে দেখছি, 1 সপ্তাহ পরে আমার জ্যাঠা মারা গেছে। তো আমি আবার সেই জ্যাঠার জানাজা পড়াইছি। কবরের সামনে দাঁড়াইয়া, কালি কবরের দিকে তাকাইয়া অনেকক্ষণ কাঁদছি। কবরের মাটি যেন আমারে বলছে, আনিস, আমার থেকে কদ্দুর মাটি তোর জ্যাঠারে বানানোর জন্য আমি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত নিই। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, মানে আমার মাটি আমি কি নিলাম? ফেরত নিলাম। বন্ধু আমার, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না। ফিলিস্তিনের মজলুম মুসলমান আজীবন রক্ত ঝরাবে, আর তুমি আজীবন মোবাইল টিপবা। বিষয়টা এমন না ভাইয়া। কাশ্মীরের মুসলমান, রোহিঙ্গার মুসলমান আজীবন রক্ত ঝরাবে, আর তোমার উপরে কোনো মুসিবত আসবে না কোনোদিন। কেমনে ভাবলে? আজ এটার প্রমাণ হয়েছে। আজ আমার মাতৃভূমির জমিন, এক শহীদ সাইফুল ইসলাম আলিফ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেছে যে 92% চাইতে বেশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে ইসকনের গুন্ডারা, হিন্দু বেঈমান সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইরে জবাই করে রক্ত লাল করে দিছে। এটা বাংলাদেশের জমিনে। কি প্রমাণ হলো ভাইয়া? কি প্রমাণ হলো? বেঈমান সুযোগ পাইলে তোমারও ছাড়বে না, আমারও ছাড়বে না। মনে করো না যুবক, মুসিবত শুধু ফিরা আমরা হুজুররাই খাবো না। এই পত্তলিক, এই সন্ত্রাসীরা, ইসকনের এই গুন্ডারা, এই হাইওয়ান নর পশুরা
তাদের একজন নেতা যাকে গ্রেফতার করছে তার নামে অসংখ্য চারিত্রিক অভিযোগ, অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে। একজন অসৎ চরিত্রের মানুষ, সে একজন লম্পট চরিত্রের মানুষ, অথচ তার জন্য জলচ্ছন্ত একজন ইমানদার মুসলমান, একজন অ্যাডভোকেটকে প্রকাশ্যে জবাই করে ফেলছে। জবাই। আমাদেরও তো বাংলাদেশে কত বড় বড় আমাদের জাতীয় রাহবারদেরকে বারবার জেলে পুরাইছে। আমাদের আল্লামা মামুনুল হককে কি নির্মম নির্যাতন বেইজ্জতি করছে। আমাদের এই জাতীয় বীর জাতীয় রাহবারকে কই আমরা তো কোনোদিন কারো গলায় ছুরি দেই না। আমরা তো কোনোদিন যুগ যুগ ধরে এই বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের সাথে স্বাভাবিকভাবেই বসবাস করতেছে। আমরা তো কোনোদিন জুলুম করি নাই। 5ই আগস্টের পরে জালেম যখন বেড়ে গেল, জালেম যখন পলাইলো, তারপরে এদের মন্দির মুসলমানের সন্তান পাঞ্জাবি টুপিওয়ালারা পর্যন্ত গিয়া পাহারা দিল। বেঈমান, এই বেঈমান পাহারাদারের বিনিময়ে, তোদের মন্দির রক্ষার বিনিময়ে আজ বিনিময় দিলি, আমার ভাইরে জবাই করে দিলি। এই জন্য দোস্ত, ছেলেরা আমার, মনে রাখো, রক্তের তুফান নিজ মাতৃভূমিতে পৌঁছে গেছে। হ্যাঁ, নিজ জমিনে পৌঁছে গেছে। টিপো, মোবাইল টিপো, নারী দেখো, উলঙ্গ ছবি দেখো, বেনামাজি জিন্দেগি দেখো, চালাও। যদি কোনোদিন আর ঘুম না ভাঙ্গে, তাইলে যদি এই নাপাক অপবিত্র শরীর নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াই না। আমি অনুরোধ করলাম হাত জোর করে, আমি আবারও বলছি, আর যদি কোনোদিন বলতে না পারি তো এ আমার শেষ কথা। অনুরোধ করলাম ভাই আমার, ছেলেরা, আমি এক ফেরিওয়ালা মানুষ, যার অস্থিরতাটা বেশি, নিয়মতান্ত্রিক বক্তা বা ওয়াইজ আমি এর কিছুই না। এক অশান্ত ফেরিওয়ালা, যে সারাক্ষণ ভাবি আমাদের এই নওজোয়ান ছেলেরা ফিরবে, নামাজ পড়বে, সেজদা দিবে। তোমরা যুবকরা যদি ইনশাআল্লাহ নামাজ পড়ো, সেজদা দাও, ইনশাআল্লাহ কপালে তোমাদের সেজদার চিহ্ন লাগলে নওজোয়ানদের দ্বারাই আগামী দিনে ইসলামের পতাকা উঠবে, কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ। এদেশ ইসকনের না, এদেশ ইমানদার মুসলমানের। এক ফোঁটা রক্ত থাকতে ইমানদার এদেশ কোন ভারতীয় আধিপত্যবাদ, এই হিন্দুত্ববাদ, পৌত্তলিকতার হাতে ছেড়ে দেবে না। ওরা জানে না, ওরা জানে না 110 কোটি 130 কোটি হিন্দু বেটা, এগুলার বড়াই দেখাইছ না বেটা। আমরা ওই সংখ্যার বড়াই মুসলমান কোন সময় পাত্তা দেয় না। আমরা সংখ্যা দিয়ে কোন সময় যুদ্ধ করি নাই। আমাদের আরশ আজিমের মালিকের দয়ায় মুসলমানের বিজয় হয়েছে সব সময়। সংখ্যা দেখাস কীর্তি, হ্যাঁ, আমরা 313 জনের কাফেলা, আমাদেরকে সংখ্যা দেখাও কেন? সংখ্যাগরিষ্ঠতার কোন শব্দ বলে আমাদেরকে ভয় দেখানো যাবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবক ভাই, তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা সিদ্ধান্ত নাও। আগামীর ইসলাম তোমাদের কাছে আমানত। বাংলাদেশের জমিন আমার, বাংলাদেশের জমিন, প্রতি ইঞ্চি জমিনের মধ্যে যেন আমি এবং আমার বংশধর, আমার আগামী জেনারেশন কালেমা নিয়া, সেজদা নিয়া, আল্লাহর গোলামি করে আজানের আওয়াজ দিয়ে যেন বাঁচতে পারে, এই সিদ্ধান্ত আমরা নিলাম তো ইনশাআল্লাহ। দাঁড়ায় বলো যুবক, দাঁড়ায় বলো, নওজোয়ান দাঁড়ায় বলো, দাঁড়াই তুলে কান্দ, দাঁড়া বলো ইনশাআল্লাহ। ইসকনের গুন্ডাদেরকে আমরা থাকতে দেবো না দেশে। ইসকনের কোন সন্ত্রাসী দেশে থাকতে পারবে না। ইসকনের কোন বেঈমান দেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ।
এদেশ মুসলমানের দেশ, এদেশ কালেমার দেশ, এদেশ কোরআনের দেশ, এদেশ শাহজালাল শাহ আমানতের দেশ। বলো ইনশাআল্লাহ। বসো ভাইয়া, বসো, সাহস হারায়ও না ভাইয়া, ইনশাআল্লাহ। আমার দুই ছেলে, আমি দুই ছেলের লোক বুঝাপড়া করে নিয়েছি, ছোট দুই পুত্রের লোক, যে বাপ চল, বাপ নিয়ত করলাম, বাপ পুত একসাথে নিয়ত করো, আল্লাহর জন্য জান দেব, জীবন দেব, রক্ত দেব, বিনিময়ে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। কি হয়েছে, একজন দুইজন চলে গেলে ইনশাআল্লাহ শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের উপরে ইসকন এদেশে নিষিদ্ধ হবে। ওরা জঘন্য সন্ত্রাসী, জানেন, সত্য সন্ত্রাসী, উগ্র, ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয়ঙ্কর। একটা নমুনায় দেখাইছি যে পাইলে জবাই করে ফেলবে আমাদেরকে। কি পরিমাণ বিদ্বেষ, আক্রোশ কলিজার ভিতরে ভাবছেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলো ভাই নিয়ত করি আমরা, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে দুনিয়ার লোভ, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আখিরাত ভুলাইয়া দিল, এমনকি কবরেই পৌঁছে গেল বান্দা। এবার শেষ কথা, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে অল্প সময়ের ব্যবধানে বান্দা তোমার এই নাফরমানি, দুনিয়া ডুবে যাওয়া, আখিরাত ভুলে যাওয়ার পরিণতি তুমি জানতে পারবা। তুমি জানতে, আমি তোমার বুঝাই দেবো বান্দা। তুমি মনে করছো আমি ভাত খাওয়াইছি দেখে মাতি না, হ্যাঁ? তুমি মনে করছো আমি তোমারে ঘুমাইতে দিছি দেখে কিছু বলবো না? কি মনে করছো বান্দা? কাল্লা সাউফা তা'লামুন, অল্প সময়ের ব্যবধানে তুমি জানতে পারবা তোমার এই নাফরমানির পরিণতি কি। একটা ওয়াক্ত নামাজ পড়বার সময় পাও নাই, আচ্ছা আমারে কখনোই মনে পড়ে নাই, ঠিক আছে, আচ্ছা হালাল খাইতে মন চায় নাই, ঠিক আছে, তোমার স্ত্রী পর্দা করে নাই, ঠিক আছে, ও চিরেই জানতে পারবা। দুইবার বলছে কথাটা, সাবধান বান্দা, তুমি জানতে পারবে, তুমি জানতে পারবা। তো তাফসীরের মধ্যে লিখছে, দুইবার বললো কেন? তাফসীরে কুরতুবীতে লিখছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছে, আল্লাহ তাআলা বলতে চাইছে, হে আমার নাফরমান বান্দা, দুনিয়ায় ডুবে আখিরাত ভুলে গেলা, এর পরিণতি একবার তুমি কবরের আযাবের মাধ্যমে জানতে পারবা, আরেকবার তুমি জাহান্নামের আযাবের মাধ্যমে জানতে পারবা। তোমারে দুইবার বুঝাবো, একবার কবরে বুঝাবো, আরেকবার জাহান্নামে বুঝাবো। মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। নবীজি বলছেন, উম্মত, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি মুহাম্মদ দুই চোখে দেখি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আজীব কথা বলে, মা রাআইতু মানজারান কাত্তু, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি রাসূল আর কিছু দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের কবরে ফেরেশতা একটা আঘাত করবে কান বরাবর, দুই কান বরাবর, ইউদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদিন দারবাতান বাইনা উযুনাইহি, দুই কানের মাঝখানে একটা আঘাত করবে লোহার মুগুর দিয়া, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। নবী বলেন, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি এই নাফরমানের চিৎকার শুনতে পায়। ইউদাইয়াকু লাহু কবরুহু, নবীজি বলেন নাফরমানের কবর সংকীর্ণ হয়ে যাবে, সংকীর্ণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ডান পাশের মাটি বাম পাশের ভিতরে ঢুকে যাবে, ফলে এই ডান পাশের কি হাড্ডি কয়, ছাতনা, আমরা ছাতনার মানে পাঁজরের হাড্ডি, এটা আপনারা কি করেন, ছাতনার হাড্ডি, আমরা ওই দিয়ে কই, ছাতনার হাড্ডি, এগুলা ভাইঙ্গা, আল্লাহর কসম নবী বলছে ডান পাশের হাড্ডি ভাইঙ্গা বাম দিকে, বাম দিকের গুলো ডান দিকে, এইভাবে ঢুকে যাবে। হাত্তা তাখতালিফা আদলাউহু, আমাদের ওস্তাদ পড়াইবার সময় আমরা দেখাইছিল এভাবে, যে এই যে দুই আঙ্গুল যেভাবে একটা সাথে ঢুকে গেছে, তো ডান পাশের হাড্ডি গুলা ভাইঙ্গা বাম পাশের গুলা ডান পাশে এইভাবে ঢুকেছে।
আল্লাহ বলে, বান্দা আমি তোমারে বুঝাই দেব। তুমি আমার রহমান নাম শুনছো, তুমি জানো না আমি কাহ্হার। তুমি হয়তো এটা শোনো নাই, তুমি ভাবো নাই। তুমি আমার গফুর রাহিম নাম শুনেছিলে, আমি যে জব্বার ও কাহ্হার, আমি যে প্রবল প্রতাপান্বিত, আমি যে প্রচন্ড শক্তিধর, আমি যে আজিজুল যুনতিকাম প্রতিশোধ গ্রহণকারী, আমি যে সরিউল হিসাব শাদীদুল ইকাব দ্রুত হিসাব গ্রহণকারী, কঠোর শাস্তিদাতা, এটা তুমি জানো না। ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ বলে আমার আযাব কিন্তু বড় ভয়ানক বান্দা, আমি তোমারে দেখাই দেব, আমি দেখাই দেব। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা, আল্লাহ বলে সমস্ত বেঈমান নাফরমানের জন্য আমি হাসরের ময়দানে 3 জিনিস প্রস্তুত করে রেখেছি। 1, আগুনের শিকল 70 হাত লম্বা। 2, বেরির বাঁধ। অর্থ হইল, দোস্ত আমার দেখেন তাফসীরে আছে সূরা ইয়াসিনের, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকবাহুন। এটা পারেন না আয়াত? এটা সূরা ইয়াসিনের শুরুতে আছে। এটার অর্থ হইল হাসরের ময়দানে জাহান্নাম পাপীকে, নাফরমানকে ফেরেশতারা এইভাবে 2 হাত এই পিছনের ঘাড়ের মধ্যে রাইখা এই থুতনি উপরের দিকে তুইলা এই 2 অংশ এইভাবে ধাক্কা দিয়া বাম দিবে। আল্লাহর কসম, এইটাই এর অর্থ। এইভাবে ঠেলা দিয়ে রাখবে, এইভাবে বাম দিয়ে বেরি বাম দিবে, আগলাল অর্থ এটা। তখন আর নাফরমান এইভাবে যখন শক্ত বেঁধে দিবে, ফেরেশতা এই বেঈমান আর চোখটাও নিচের দিকে নামাইতে পারবে। কেমনে নামাইবেন? দোস্ত আমার, বন্ধু আমার, যদি সুযোগ থাকতো তোমারে বুকে জড়াইয়া বলতাম তুমি ভুল করছো, ওই নারী তোমারে ধোঁকা দিছে, নর্তকী তোমারে ধোঁকা দিছে, অসৎ বন্ধু তোমারে ধোঁকা দিছে, চরিত্রহীন নারী ধোঁকা দিছে, মোবাইল তোমারে ধোঁকা দিছে। যদি কোনো পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার ওই বদভ্যাস থাকে সারাদিন রাত মোবাইল আসক্ত, আপনারও অনুরোধ করছি, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। এবার এই 3টা আয়াতের তরজমা একসাথে বলি। আল্লাহ তাআলা বলে, বান্দা আজকে দুনিয়ায় থাকাকালীন আমার কোরআন থেকে শুনে, আমার রাসূলের হাদিস থেকে শুনে, আমার পক্ষ থেকে এই ওলামায়ে কেরামের নসিহতগুলো শুনে যদি আজকে তুমি কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নামের কথা ইলমুল ইয়াকিন নিশ্চিত বিশ্বাস করতা, খুব ভালো হতো, খুব ভালো হতো বান্দা। আজ যদি কোরআন থেকে বিশ্বাস করতা, হাদিস শুনে বিশ্বাস করতা, আলেমদের কথা শুনে যদি বিশ্বাস করতা, ভালো হতো। আজকে যদি না দেখেই বিশ্বাস করতা, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, না দেখে বিশ্বাস করো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, না দেখে যদি বিশ্বাস করতা, আজকে ইয়াকিন করতা যে হ্যাঁ কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত হবে, আল্লাহ বলে তাইলে ভালো হইতো। কি ভালো হইতো? তাইলে আমল করার সুযোগ পাইতো। কথা বুঝেন না? নয়তো এইবার আল্লাহ তাআলা বলেন লাতারাবুন্নাল জাহিম, নয়তো বান্দা অল্প সময় পরে একদিন অচিরেই হাসরের ময়দানে তুমি 2 চোখে সরাসরি জাহান্নাম সচক্ষে দেখবা, তোমরা দেখবা। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিন জাহান্নাম 2 চোখে দেখে তোমাদের এই চোখে দেখা নিশ্চিত জ্ঞান হবে, হায় জাহান্নাম তো হয়েই গেল, জাহান্নাম তো দেখলামই, আযাব তো দেখলাম, হায় আমার কি হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, এই আয়াতের ব্যাখ্যায় আছে জাহান্নামকে যখন ফেরেশতারা টেনে হাসরের ময়দানে এনে দাঁড় করাবে, আল্লাহর কসম নবী বলছে পুরা হাসরবাসীর সামনে এনে যখন জাহান্নামকে আল্লাহর ফেরেশতারা টেনে আনবে, তখন জাহান্নাম একটা বিকট চিৎকার মারবে। এক চিৎকারে পুরা হাসরের ময়দানের সবাই একসাথে চিৎকার দিয়ে ওটা বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি,
এই তখন থেকে শুরু হবে। এর আগে তো সব চুপ, লা ইয়াতাকাল্লামুন, কোনো আওয়াজ নেই। এই যখন জাহান্নামকে দেখবে মানুষ, এই তখনই পুরা হাসরের ময়দানে বলবে, নবী, ওলি, গাউস, কুতুব, পীর, মুর্শিদ, পাবলিক আলেম, রিন্দার, নেককার, বদকার সব বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, ইয়া রাব্বি সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলে, বান্দা সেদিন তোমার সব মনে পড়বে দুনিয়ার জীবন, কিন্তু কি লাভ হবে? ওয়া আন্না লাহু যিকরা, মনে পড়ে কি লাভ হবে? কি লাভ, কি লাভ হবে বান্দা মনে পড়ে? আমার বন্ধু, তো আল্লাহ তাআলা বলেন আইনুল ইয়াকিন হবে, তোমার নিশ্চিত জ্ঞান হবে। আজকে তো এমনি বুঝলা না, তো সেদিন দেখে তোমার নিশ্চিত হবে। আপনাদেরকে একটা উদাহরণ বলি বুঝার জন্য। এই যে এটা যে একটা গ্লাস, আপনারা দেখতেছেন যে এটা গ্লাস, আরে কি করে ভাই হিসাবে তো আপনারা সমরা নষ্ট করলেন। কি তো কই কইলাম তালে আছে সবাই, না সবার মনোযোগ ভালো না, হুজুরের লোক বালা, হুজুরে ফালতু কথা কইতো না। না, বুঝাইতে চাচ্ছি, ঠিক আছে, সঠিকটাই বলেন। মানে এটাকে একটা গ্লাস দেখতেছেন না, কি বলেন? টিস্যু বক্স, ঠিক না? আবারও বলতেছি, আমি প্রধান বক্তা আজকের মাহফিলের, আমি অনেক বড় হুজুর, আমি বলতেছি এর একটা গ্লাস না, আমি হুজুরের খেতা কিনা, আপনি বলবেন না কি যে ঠিক না, প্রধান বক্তার খেতা কিলাম আমি চোখে দেখতেছি এটা টিস্যু বক্স, এটা নিশ্চিত এটা টিস্যু বক্স। আমরা এটারে গ্লাস পেলে এইটা বলি আর কি, এইটা বুঝানোর লেগে করলাম। আল্লাহ বলে, বান্দা এইভাবে শতককে তুমি দেখবা জাহান্নাম, সুম্মা লাতারাহুন্নাহা আইনাল ইয়াকিন, তখন তোমার সুনিশ্চিত চোখে দেখা জ্ঞান হবে, কিন্তু লাভ কি? বিষয়টা তো তুমি বুঝবা, কথা বুঝেন নাই আমার? তুমি তো বুঝবা বান্দা, কিন্তু ফায়দাটা কি হবে, লাভ কি হবে সে? আমি যদি আরো কোনো ভাবে বুঝাইতে পারতাম। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এবার আসেন শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, অতঃপর এই হাসরের ময়দানে নিয়ে জাহান্নাম সচক্ষে দেখবা, আখিরাতের বিষয়টা তখন তোমার নিশ্চিত জ্ঞান হবে। হ্যাঁ, কবর, হাসর, ওই যে মিজান, ওই যে ফুলসেরাত, এই যে জাহান্নাম, এই যে নবী ওলিরা, হ্যাঁ, এই যে হাসরের সব কিছুর নিশ্চিত জ্ঞান হবে। এবার আল্লাহ বলেন, এই তখন হাসরের ময়দানে রেখে আমি আল্লাহ তোমাদের প্রত্যেককে আমার দেওয়া এই দুনিয়ার প্রতি ইঞ্চি, প্রতি সুতা, প্রতি বিন্দু নিয়ামতের হিসাব নেব। ওই যে তুমি মনে করছিলে আমি বাতের হিসাব নেব না, আজকে নেব। পানির হিসাব নেব না, আজকে নেব। আমার দেওয়া প্রতিটা নিয়ামত, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আলো, বাতাস, রোদ, বৃষ্টি, ক্ষেত, ফসল, বাড়ি, গাড়ি, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, চোখ, নাক, কান, হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ, নিঃশ্বাস, চোখের পলক, হাতের নড়াচড়া, প্রতি ফোঁটা পানি, প্রতি লোকমা ভাত, প্রতিটা বিন্দু বিন্দু বান্দা আমি জিজ্ঞেস করব, আমার হিসাব দিতে হবে। হাদিসের মধ্যে স্পষ্ট আছে, আমি পড়ছি। আল্লাহ বলবেন, নবীজি বলছেন, আল্লাহ সরাসরি জিজ্ঞেস করবে, আলাম ইউসিহ জিসমাকা, হে বান্দা বলো তো, আমি মোটে এতদিন তোমার শরীর সুস্থ রাখি না? বলো, পেট ব্যথা ছিল কয়দিন? সুস্থ ছিল কয়দিন? মাথা ব্যথা হয়েছে কতবার? স্বাভাবিক ছিল কতবার? বলে, কত ঢোক পানি পান করছো? আমার কাছে হিসাব আছে বান্দা, প্রতি ঢোক পানির হিসাব দাও। সুম্মা লাতুসআলুন্না, আমাদের নাহু সরফের ভাষায়, আরবি ব্যাকরণের ভাষায় এটা খুব বেশি দৃঢ়তার শব্দ। লাতুসআলুন্না, লামে তাকিদ বা নুনে তাকিদ সাকিলা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে জিজ্ঞেস করি।
ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলে কসম করছি বান্দা আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করব। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে আমার প্রতিটা বান্দাকে সারিভাবে দাঁড় করাও, আজকে এখন তাদেরকে জিজ্ঞেস করা হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে কান, চোখ, দিল, অন্তরের কল্পনাগুলোর ব্যাপারে পর্যন্ত আমি আল্লাহ জিজ্ঞেস করব। প্রিয় বন্ধু, অন্তরে যা কল্পনা করছিলাম আমরা, এক নারীকে দেখে কত কিছু ভাবছি, এক রাস্তার বোনকে দেখে কত কিছু ভাবছি, তুমি যুবক প্রতিটা উলঙ্গ ছবি দেখে কত কিছু তো কল্পনা করছিলা। আল্লাহ কসম, আল্লাহ বলেন আমি দিলকে জিজ্ঞেস করব, বল তোকে নিয়ে আমার বান্দা কি কি ভাবছিল। দাও হিসাব দাও বান্দা, দিল আমার ভাবলা কাকে? দিল তো আমি দিছিলাম। এই জন্য আজকে এই রাত গভীরে আপনাদের কাছে এতটুকুই কথা, মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, আমি আপনি চলেন সবাই মিলে দুনিয়ার আসক্তি কমাই, আখিরাতের আগ্রহ বাড়াই। বলেন ইনশাআল্লাহ।